আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাসা থেকে বের জিগির পা চলে আসছি, সবাই কেন দাঁড়ায় আছে। আমার রেড সুন্দরী তো আছে, একটা পাচ্ছি আর টুবি আর জিক্সার। তো কোথায় যাচ্ছি সবই তো বলতেছি, একটু আগে গ্লাভস করে নিয়ে বাইকটা স্টার্ট দেই। তারপর আর তিনটা বাইক যাচ্ছি, তিনটা বাইকে 6 জন আমরা। একটু পাহাড় দেখতে যেতে হবে, অনেকদিন হয়েছে পাহাড় দেখতে যাই না। তো চলেন তাহলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ফুল নিতে হবে বাইকে, বাইকে ফুল একদমই নেই। 2 কাটা শো করতেছে, যদিও হয়তো ওগুলা থাকবে না, এমনিতেই শো করতেছে। বাট ফুল নিয়ে নিব সামনে থেকে। আমরা রাঙামাটি গেছিলাম, যে তখন থেকে প্ল্যানিং করা যে কুরবানিদের পরে বান্দরবান যাব। তো ফাইনালি দিনটা হচ্ছে আজকে, যাচ্ছি। দোয়া রাখবেন সবাই, আজকে যাওয়ার জন্য বের হয়েছি। দেখি না কি হয়, যা তো হবে সব তো আপনাদের সাথে শেয়ার করবো। বের হতে একটু লেট করে ফেলছি আজকে, 6টা 4 হয়েছে। এখন বের হওয়ার কথা ছিল 5:30টায়, বের হয়েছি 6টায়। দেখ আমি লেট করছি একটু। আমি আর একজন, আমরা দুজনই, আমার পিলিয়ন জিএসও আর আমি লেট করছি। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে হবে না। আমার একটু ক্যামেরার ক্লিপ লাগাতে গিয়ে দেরি হয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম। পাম্পে চলে আসছি, গিয়ে ফুলগুলো লোড করে নিই, তারপর ইনশাল্লাহ বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। 140 করে, তেলের দামটা যদি একটু কম তো 1000 টাকার কতটুকু দেখি। দুইটা নিয়ে দাঁড়াই আছে, এখন আমারটাতে নিয়ে নিচ্ছি। 7.14 লিটার। আচ্ছা, তো ফুয়েল নেওয়ার পরে বের হয়ে গেলাম। দেখি এখনো নাস্তা করে নাই, হয়তো এখানে করবো না, একটু দূরে গিয়ে নাস্তা করবো। নাস্তা করতে বসলে এখন সময় চলে যাবে, এমনিতে 6টা 20 মতো আসতেছে। এখন চলে আসলাম শাহ আমানত সেতুতে, যেটাকে আমরা নতুন ব্রিজ বলে থাকি। তো এই রাস্তাটা ছাড়া আর এদিক দিয়ে কোনো রাস্তাই নেই যে বান্দরবানের দিকে যাবো। মাত্র নতুন ব্রিজ পার হলাম। বাপরে, আকাশের কি অবস্থা, মেঘ দেখা যাচ্ছে। আল্লাহ, বৃষ্টি না আসলে হয়। বৃষ্টি আসলে সব কিছু প্ল্যান শেষ। পটিয়া শহর ক্রস করতেছি, পটিয়া বাইপাস থেকেই। সাবধান লেগে দিছি, এখানে দুর্ঘটনা প্রবল এলাকা। রাস্তাগুলো যে একেবারে স্মুথ তা না, কিন্তু একটু এবড়ো থেবড়ো হয়ে আছে। বাইকের চাকা যে করতেছি এটা খবর করে ফেলতেছি, একেবারে স্মুথ না রাস্তাগুলো। আর মাঝখানে মাঝখানে একটু একটু ভাঙা আছে, উঁচা নিচু আছে। এই চিটাগাং কক্সবাজার হাইওয়েটা এমনিতেও রিক্স, তবে একটু সাবধানে চালাতে হবে। মানে পিছনে পেলে আসছে 2000 জামে মসজিদ দেখলাম, সম্ভবত এটা 2000 হইতে পারে। এখানে অনেক বড় এরিয়াটা। আর পুরা রাস্তা যতটুকু এইটার কালভারটা দেখতেছি সবগুলাতেই, মানে পুরা রাস্তা জুড়ে শুধু কাদা পড়ে আছে। তখন কাপ্তায় যাওয়ার পথেও দেখছিলাম ওইরকম, রাঙ্গুনিয়ার পরে মেবি ওইরকম কালভার ছিল এটার, এগুলো ওখানেও দেখছিলাম যে সেম অবস্থা, রাস্তার মধ্যে কাদা ছিল তখন। এখন বৃষ্টি পড়ে না, ওই জন্য এখন রাস্তা ঠিক আছে, মাটি কাদাগুলো শুকায় আছে। বৃষ্টি পড়লে রাস্তাটা আরও রিক্স হয়ে যাবে। একটু সাবধানে রাইড করবেন সবাই। লোহাগাড়া চলে আসছি, লোহাগাড়া বাজার পার করলাম। আর এখান থেকে এখন বাসের চাপ একটু বাড়ছে। আর এই সিএনজি গুলো তো আছে, দুই একটা দেখলাম যে এমনি দাঁড়ায় আছে, হুট করে স্টার্ট দিয়ে টান দিতে, আবার ডানে বামে মন নিচ্ছে। সবখানে সিএনজি। আবার দেখতেন সামনে একটা বিটেক আছে চুলটা, বাংলাদেশে ওনাদের রাজত্ব। সামনে চকরিয়া বাজার, ওখানে বসবো, আগে নাস্তা করে নিব। কোনো সকালের নাস্তা করে নেই, 10:30 বাজতেছে। আলিকাদন 40 কিলো, লামা 23 কিলো, মিরিঞ্জা 16 কিলো। ও, এটা হচ্ছে ফাঁসিয়াখালী দিয়ে যাচ্ছি মেবি। হ্যাঁ, ফাঁসিয়াখালী দিয়ে যাচ্ছি। চকরিয়া বাজার পার হয়ে ফাঁসিয়াখালী আসছি, ফাঁসিয়াখালী থেকে বাম দিক দিয়েই যাচ্ছি। খিদা লাগছে ভাই, আগে নাস্তা করতে হবে। ঠান্ডা ঠান্ডা কলা রুটি খেয়ে নিছি, আর কোনো কিছু নাই খাবার এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে যাওয়া যাক। প্রথমবারের মতো বান্দরবান, বাট এখনো পাহাড় পাই নাই, সামনে পাবো। দেখি চলেন। পাশে এখানে দিয়ে ঢুকতে না ঢুকতে পাহাড়ের আগা বাঁকা পথ শুরু। লামা উপজেলা স্বাগতম জানাল একটু আগে। কর্নারিং করতে করতে যাচ্ছি, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। ওয়াও,
বা রাস্তা ফাঁকা, মাঝে মাঝে দুই একটা গাড়ি আসতেছে, এরকমই। অনেকক্ষণ পর একটা মাইলস্টোন দেখলাম, থানচি আরো 31 কিলোমিটার দেখাচ্ছে ওটাতে। দেখি না যেতে থাকি। আর রাস্তাটাও বেশি ডেঞ্জারাস আর আঁকা বাঁকা, তার ভিতরে শুধু উপরের দিকে উঠতেছি আর আঁকা বাঁকা। আর রাস্তারও কার্পেটিংটা ভালো হয় নাই, এক পাশে উঁচু এক পাশে নিচু এভাবে হয়ে আছে। অনেক উপরে চলে আসছে, নিচে সব পাহাড় দেখা যাচ্ছে। অনেকক্ষণ পর একটা ভিউ পয়েন্ট পেলাম। এটা কি? হাতির ট্যাগ পাহাড় তুলি গার্ডেন ভিউ পয়েন্ট, অবস্থান 4 কিলোমিটার, আলীকদম থানচি রোড। সংস্কার কাজের শুভ উদ্বোধক ইয়াসমিন পারভিন। আর এগুলো বোঝা যাচ্ছে না, তাক বাদ দে। আয় চলে নিয়ে যায়। ও মা, এখানে তোর ভিডিও তুলতেছে। ভিউ পয়েন্ট মানে বাইকাররা তো অবশ্যই থাকবে। আমরা একটা দিকে ছবি তুলে চলে যাব। মাশাআল্লাহ, কি সুন্দর। আরে আল্লাহ রে, দূরের পাহাড়গুলা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট খালি চোখে তো খুব ভালো দেখা যাচ্ছে। নিচে ঘর বাড়ি, অনেক উপরে চলে আসছি। এখন আফসোস হচ্ছে কেন যে আগে বান্দরবান আসি নাই, এখন আর আরো সৌন্দর্যগুলো দেখি নাই, মাত্র আসলাম, এদিক দিয়ে ঢুকলাম। দেখি ছবি টবি তুলে নি, আবার আসতেছি আপনার সাথে। এটার বাঁধটা দেখেন একটু, বাপরে ভিউটা জাস্ট ওয়াও। মাশাআল্লাহ, এগুলা দেখলেই তো টাকা আসলে হয়ে যাবে গা। বিসমিল্লাহ, নামা যাক। ইঞ্জিন ব্রেকে দিয়ে দিছি, এক গিয়ারে দিয়ে। সেই থানচি আর 27 কিলো। এই সুন্দর ভিউ গুলা দেখার জন্য তো বান্দরবান আসতে হবে। আগে যে কেন আসি নাই এখন আফসোস হচ্ছে, আরো আগে আসা দরকার ছিল। ইনশাল্লাহ আরো বারবার আসবো। বাট ডাউন হিল একবার আপহিল, ডাউন হিল থেকে নামতে এখন আপহিল উঠতেছে আবার। মামা 2 গিয়ারে নাও। ও কারের যৌবন জীবন বাইরে যাচ্ছে আজকে। আবার ডাউন হিল। আলীকদম থেকে থানচি যাওয়ার পথে এই রাস্তাটা, যাক এনজয় করতেছি। 3য় নাম্বার চেকপোস্ট, 3য়বারের মতো এখানে সব আবার পুরো আইডি কার্ডের ফটোকপি জমা দিলাম, সব কিছু লিখলাম, এখানে জমা নিয়েছে। বা এরিয়াটা তো সুন্দর লাগতেছে। জিজ্ঞেস করতেছে যে আগে আসছে কি না, 34 কি জানি লিখছে, বুঝতেছি না। বুঝছি না, আগে আসি নাই। আগে আসছে কিনা ওটাও জিজ্ঞেস করতেছে, আমি না আগে আসি নাই। ওদের দেখে শুনে চালাবেন, সাবধানে চালাবেন, সতর্ক করতেছে একটু। ক্যামেরার ব্যাটারির চার্জ একটা শেষ, একটা আছে, এটা লাগাইছি। এখন ভিডিও তো অফ করতে ইচ্ছা করতেছে না, কিন্তু ব্যাটারি মাত্র 2টা জন্য করতে হচ্ছে। কোনটা থেকে কোনটা যে ভিডিও করবো এটাও বুঝতেছি না। সব রাস্তা সুন্দর, ক্যামেরা অফ করতে ইচ্ছা করতেছে না। বান্দরবানের সৌন্দর্য হচ্ছে আপনি না আসলে বুঝতে পারবেন না, কারণ এই ক্যামেরাতে দেখে বা আমি বলে বুঝাইতে পারবো না। ডিম পাহাড় সাইনবোর্ড দেখে বাইরের দিকে আসছি, এটাই কি ডিম পাহাড় নাকি গোল বৃত্ত বড় রাখছে, এটাই এটা জন্য ডিম পাহাড় দিছে, জানি না এটার নাম কেন ডিম পাহাড়। এটা নাকি ডিমের মতো দেখতে বাইরে থেকে। চলেন যাই, বাইক এখানে রেখে চলে আসছি। এই তো এগুলোর জন্য কোনো ডিম পাহাড় বলে, পাথরগুলো গোল গোল ডিমের মতো। বাইক এখানে রেখে চলে গেছি, আলীকদম হয়ে আসতেছি এদিক থেকে, থানচির দিকে যাব। এটা হচ্ছে ডিম পাহাড়। তো ভিতর দিয়ে গেলাম, দেখলাম। চলেন যাওয়া যাক থানচির দিকে। মেঘলা করে ফেলছে, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। আল্লাহ বৃষ্টি না আসলেই হয়। ডিমবাদ থেকে বের হয়ে থানচি যাওয়ার জন্য চলে আসছি। এখন আবার সেনাবাহিনী চেকপোস্ট, এখানে এখন আবার লেখালেখি চলতেছে, ভোটার কার্ডের ফটোকপি জানাতে সব।
সব লিখে টেখে নাম্বার টাম্বার ঠিকানা লিখে দিয়ে এখন আবার জমা দিতে হবে, চতুর্থবারের মতো এখন জমা দিতে হবে। এটা 4টা চেকপোস্ট পাইলাম। মাশাআল্লাহ, ভিউটা দেখছেন? সম্ভবত এটা নদী, কিন্তু শুকাই গেছে, পানি দেখা যাচ্ছে না। আর মাটি আছে তো নিচে, নদী হতে পারে। পাহাড় আর পাহাড়, যেদিকে দেখি ওইদিকে পাহাড়। মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে। 4টা চেকপোস্ট অলরেডি পার করলাম, সামনে নাকি আরো 2টা আছে। এখন তানচি গিয়ে পৌঁছাই নাই, ডিম পাহাড় পার করে আসছি। তানচিতে আরো মনে হয় 8 কিলো নাকি 7 কিলো আছে তানচি, আরো 2টা চেকপোস্ট আছে। আল্লাহ, এখনো খাওয়া দাওয়া করে নাই দুপুরের, কি যা লাগছে যে বলার মতো না। ভিউটা দেখেন, মাছ জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। এবার নদী আসি ফেলানো সম্ভবত শুকাই গিয়ে দে, খালি ডাউন হিল নামতেছি আর নামতেছি। বাম গান বন্ধ হয়ে গেছে, কিছু শুনতেছি না। ওরে ওরে, এই ভিউটা দেখা যাচ্ছে দিক থেকে। এখন ডান কান বন্ধ হয়ে গেছে, এতক্ষণ বাম কান বন্ধ ছিল। ডাউন হিল শুধু নামতেছি আর নামতেছি। ওই পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর বাড়ি, রিজোর্ট সব দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে দেখা যাচ্ছে। ভিউ, ইঞ্জিন ব্রেকে 2 গিয়ারে দিয়ে নামতেছি, পিছনের ব্রেক হালকা হালকা প্রেস করতেছি। তানচি বাজারে চলে আসছি। এখন খাবারের জন্য দাঁড়াইছিলাম, আর এখানে তেমন একটা কিছু পাচ্ছি না। এটা নাকি তানচি সেতু, আর তমাতঙ্গিও নাকি এদিকে। দেখি তমাতঙ্গিতেও যাবো, আগে দুপুরের খাওয়া দাওয়া করে নি। সুন্দর লাগতেছে তো, নদীতে পানি কম। আর যখন দ্বীপ বাহার ছিল তখন এখান থেকে এই ভিউগুলো দেখা যাচ্ছিল, বাট পানি বোঝা যাচ্ছিল না। এখন পানি একটু কম আছে। তানচি সেতু এটা, আর 4 কিলো না 5 কিলো নাকি তমাতঙ্গি বলছিল এদিকে। দেখি খাওয়া দাওয়া করার পরে তমাতঙ্গিতেও যাবো। আগে ভাই খাইতে হবে, খিদা লাগছে গো। তানচি থেকে খাওয়া দাওয়া করে একেবারে তমাতঙ্গিতে চলে আসছি। বাইক এখানে পার্ক করা, এখানে সবাই ছবি তুলতেছে। রাস্তাটা মাশাআল্লাহ, চাইতে ইচ্ছে করতেছে কিন্তু সময় হবে না, তাই চলে যেতে হবে। এরিয়াটা সুন্দর লাগতেছে তমাতঙ্গির, অনেক বড় এরিয়া। সবাই যে যার যার মতো করে ব্যস্ত এখানে ছবি তোলার জন্য। ভিউ পয়েন্টগুলোতে দাঁড়ায় ছবি তুলতে সময় শেষ। আবার আর্মি চেকপোস্টে ও ঝামেলা, কাগজপত্র ভোটার আইডি কার্ডগুলো জমা দেয়া, কি এক প্যারা। না জানি চেকপোস্ট আরো কয়টা আছে। তমাতঙ্গি থেকে তো বের হয়ে গেলাম, নীলগিরি নীলাচল হয়ে একেবারে এখন ক্যারনির হাট দিয়ে বাড়িতে চলে যাব। বুঝতেছি না ভিডিও কোন জায়গাতে কোন জায়গায় করছি বা করবো সামনে আরো। যাই হোক, দেখি না কি করা যায়। 12 কিলো রাইড করলাম, লাগতেছে যে মানে আমি 30-35 কিলো রাইড করে ফেলছি, কিন্তু মাত্র 12 কিলো না 13 কিলো রাইড করলাম এখনো। পাহাড়ে যে কিলোটা আসলে বুঝতেছি না, মানে লাগতেছে যে অনেকক্ষণ ধরে রাইড করতেছি, কিন্তু রাস্তা এখনো শেষ হচ্ছে না। আরে আল্লাহ, চেকপোস্টটা আবার আটকাইছে আর্মি চেকপোস্ট। এখানে এটা কি জানি, এটা বীর বিক্রম আরবালি গেট, বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবি। তো বলছিলাম যে আমরা আলীকদম দিয়ে আসতেছি। তো ভাই এটা ভালো ছিল, বলেছে আমি ভাই দেরি হয়ে যাচ্ছে, একটু ছেড়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আর এন্ট্রি করা লাগবে না, আমি কাগজ নিই না, এটা বলি না আমাকে বলতেছে। তো আর কাগজ নেই নাই, তাড়াতাড়ি ছেড়ে দিছে। যাক, এটা সব 5 নাম্বার চেকপোস্ট আটকাইলো আমাদের। তো বান্দরবান আসলে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি 5 থেকে 7টা করে নিয়ে আসবেন। আর আছে কিনা জানি না সামনে, হয়তো এটাতে লাগা নাই। আর কি আমি এমনি সব কিছু পূরণ করে দিয়েছিলাম, কিন্তু নেই নাই উনি। আপনারা আসলে অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, যেন প্যারা নিতে না হয়, কুসলে দিয়ে দিতে পারেন। দেখি এখান থেকে নীলগিরি 13 কিলো, হয়তো দিক দিয়ে ক্যারানিঘাট হয়ে বাইর হয়ে যাব।
নীলগিরি ঢুকবো না সম্ভবত। এখন কয়টা বাজতেছে? 5:54। দেরি হয়ে যাবে নীলগিরি ঢুকলে যাইতে যাইতে। তো না ঢুকতে পারে, একেবারে চলে যাবো সোজা। এখন নেক্সট সময় আবার আসবো আর কি, নীলগিরি, নীলাচল বা অন্য কোনো জায়গা বান্দরবনের ভিজিট করতে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, গোপ্রোতে কোনো কিছু দেখাও যাবে না। নীলগিরি আর্মি ক্যাম্পে সেনাবাহিনী আটকাইছিল 6টার পর, নাকি ওনাদের গেট বন্ধ করে দিয়ে আমরা 6:30টার সময় আসছিলাম ওখানে। বলছি যে আমরা তো জানি না, জানলে তো আর আসতাম না। তো কিছু বর্ণায় ছেড়ে দিছে। তো নীলগিরিতেও আর ঢোকা হয় নাই আজকে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বা চিম্বু, কোনোটাতেই, চিম্বুর সামনে কোনোটাতেই দাঁড়াবো না ইনশাল্লাহ। অন্য কোনো একদিন আবার আসতে হবে। অন্ধকার হয়ে যাচ্ছে, প্রায় 6:40-45 মতো বাজতেছে। গোপ্রো তার কিছু দেখা যাবে না অন্ধকার হয়ে গেলে। তো কোথাও যাওয়া হবে না, আর কিছু দেখানো হবে না আপনাদেরকে। যদি আমি কোনো সময় আবার আসি, হয়তো আপনাদেরকে যখন নিয়ে আসবো আর কি আবার। এখন চিম্বুক যায় আগে, চিম্বুকে তো দাঁড়াবো না। চিম্বুকের পর একটা রাস্তা আছে নাকি, ওটা দিয়ে শর্টকাটে কেরানির হাট বের হওয়া যাবে। আর এমনিতে লোকেশন দেখলাম 61 কিলো দেখাচ্ছে মেইন রুট দিয়ে দূরে হয়ে যাবে। ওইটা দিয়ে নাকি শর্টকাট হবে, কাছেও হবে আমাদের জন্য। আরেকজন থেকে জিজ্ঞেস করলাম, আরেকজন বাইকার থেকে, উনি বলতেছে। তো দেখি ওটা দিয়ে হয়তো কেরানির হাট হয়ে একেবারে বাড়িতে চলে যাবো। তো কোথাও দাঁড়াবো না, অন্ধকার হয়ে যাচ্ছে, ভিডিও করাটা কিছু থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।